সমুদ্রকে বাঁচাতে, পরিবেশকে রক্ষা করতে আর প্রান্তিক মানুষকে সহায়তা করতে প্লাস্টিকের বিনিময়ে বাজার। বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে 2022 সাল থেকে এ পর্যন্ত 3 লক্ষ কেজির বেশি সামুদ্রিক প্লাস্টিক রিসাইকেল করা হয়েছে। সোমবার সকালে কক্সবাজার শহরের সমিতিপাড়ায় অনুষ্ঠিত হয় দিনব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচি। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এই কর্মসূচিতে সমুদ্র পাড়ের প্রায় 500 প্রান্তিক পরিবার ফেলনা প্লাস্টিক জমা দিয়ে খাদ্যদ্রব্য কেনার সুযোগ পান। এতে 1 কেজি প্লাস্টিকে 6টি ডিম, 3 কেজিতে 1 কেজি ডাল, 4 কেজিতে 1 লিটার তেল। প্লাস্টিক হচ্ছে যেন খাদ্যের বিনিময় মুদ্রা। প্লাস্টিক জমা দিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, 1 সপ্তাহ ধরে প্লাস্টিক জমিয়েছি, আজ এইগুলাই দিয়েই প্রায় অনেক টাকার বাজার করেছি। আমরা বোতল নিয়ে এখানে আসছি, 4 কেজি বোতল দিছি। বোতল দিয়ে যে জিনিসটা আমাদের টাকা দিয়ে বেশি দাম দিয়ে কিনতে হতো, এই জিনিস আমরা বোতল দিয়ে 4 কেজির মধ্যে অনেক কিছু পাইছি। ভালো লাগতেছে। আমরা আমাদের চাল পাইছি, তেলের বোতল পাইছি, সব পাইছি। আমাদের ভালো লাগতেছে। এগুলো তো এমনি পরে থাকতো ময়লা আবর্জনার মধ্যে। এগুলো দিয়ে যে আমাদের পেটের মধ্যে আমরা যে 2 মিনিট খাবার জুটাইতে পারতেছি, এটাই আমাদের ভালো লাগতেছে। মূলত আমি এখানে প্লাস্টিক আনছি 4 কেজি প্লাস্টিকের মধ্যে ছিল তেলের বোতল, জুসের বোতল, লিচু ড্রিঙ্কের বোতল, আর একটা বাঙ্গা চেয়ার ছিল। ওগুলো দিয়ে আমি 4 কেজি দিয়ে 1 লিটার পুষ্টি সয়াবিন তেল নিয়েছি। ওগুলা ঘরের মধ্যে যতটা যেখানে সেখানে পড়ে থাকতো। ছেলে মেয়েরা, ছোট ছোট ঘরের ফুলাফানেরা ওই আচার খাইতো, হকার ব্যবসায়ী থেকে সোনা বুট খাইতো। যখন মাইকিং করা হয়েছে কিছুদিন আগে, এখানে প্লাস্টিকের বিনিময়ে খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে, তখন ওগুলা আমরা কি করছি, ঘরে যারা সংসারের মধ্যে আছে তাদেরকে বলছি, তোমরা ওগুলা গুছগাছ করে রাখো, ওগুলা এলোমেলো করিও না, কাজে আসবে। আমি 4 কেজি দিয়ে 1 লিটার পুষ্টি সয়াবিন তেল পাইছি, আমার সংসারের জন্য উপকার হবে। এই উদ্যোগ যদি ভবিষ্যতে চালু থাকে আগামী দিনে, প্লাস্টিক আমাদের জন্য দূষণ হবে না, উপকার হবে। তো আমাদের জন্য প্লাস্টিক জঞ্জাল হবে না, উপকারের জিনিস হবে আমাদের। আমি একজন নিম্ন শ্রেণীর মানুষ, আমার জন্য বড় উপকার। 1 লিটার তেল কিনা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ময়লা জিনিস দিয়ে, হাবি জাবি জিনিস দিয়ে আমি 1 লিটার তেল পাইছি, এটা অনেক বড় বিষয়, বড় উদ্যোগ। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন জানান, কক্সবাজারের জীববৈচিত্র্য রক্ষায় আমরা প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এতে যেমন পরিবেশ উপকৃত হচ্ছে, তেমনি গরিব মানুষ পাচ্ছেন সহায়তা। পরিবর্তন করার জন্য কিন্তু আমরা প্লাস্টিক এক্সচেঞ্জ করে থাকি। এখানে মানুষকে আমরা ডোর টু ডোর গিয়ে সচেতন করি, তাদেরকে বলি যে প্লাস্টিক ফেলবেন না, প্লাস্টিক আপনি রেখে দেন, আমরা আসবো, আমাদেরকে দিলে আপনি কি পণ্য পাবেন। এটাই হচ্ছে তাদের মধ্যে যে একটা অভ্যাসের পরিবর্তন। এখানে এটা হচ্ছে সাস্টেইনেবিলিটি। তাদের মধ্যে একবার যদি আমরা এটা ঢুকিয়ে দিতে পারি যে এটা পরিবেশের জন্য ক্ষতিকর, এবং তারা যদি একবার যদি পরিষ্কার করে, তারা কিন্তু বারবার তাদের পরিবেশকে কি রাখবে, পরিষ্কার রাখবে। 4 মাস ব্যাপী চলবে, আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। হ্যাঁ, কক্সবাজার আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন 64টি জেলায় কিন্তু এই প্লাস্টিক এক্সচেঞ্জ কার্যক্রম পরিচালনা করে থাকে, এবং কক্সবাজারে আমরা ফোকাস করি যেহেতু এখানকার প্রাণ, পরিবেশ এবং প্রতিবেশ অধিকতর ঝুঁকিপূর্ণ, তাই কক্সবাজারকে আমরা একটু পর্যটন মৌসুমে আমরা গুরুত্ব দিয়ে এটা জানেন যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় জেলা প্রশাসন কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে অব্যবহৃত প্লাস্টিক যেগুলা এখানে সেখানে পড়ে থাকে, সেগুলা সংগ্রহ করা হয়। সংগ্রহ করার বিনিময়ে তাদেরকে বিভিন্ন চাল, ডাল, বিভিন্ন উপকরণ দেওয়া হয়। এতে আসলে মূলত 2 ধরনের লাভ হয়। প্রথমত লাভ হচ্ছে যে আমাদের যে পলিথিন বা প্লাস্টিক যেগুলা পরিবেশে গিয়ে ক্ষতি করতেছে, আপনারা জানেন বর্তমান সরকার পরিবেশের উন্নয়নের জন্য কাজ করতেছে, এতে একটি উপকার হচ্ছে। এই প্লাস্টিকগুলো অনেক সময় সমুদ্রে চলে যায়, আমাদের জীববৈচিত্র্যের ক্ষতি করে। আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এই যে উদ্যোগ, এই উদ্যোগটা কাজে লাগতেছে। দ্বিতীয়ত, যারা শ্রমজীবী মানুষ, তারা এই প্লাস্টিকটা সংগ্রহ করে তার বিনিময়ে যে পণ্য পাচ্ছে, এতে তাদের জীবিকা অর্জনের জন্য সহায়তা হচ্ছে। আমরা এই বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এবছর কক্সবাজার জেলায় বিভিন্ন এলাকায় এই পলিথিন সংগ্রহ এবং তার বিনিময়ে যারা এটা সংগ্রহ করবে সেই সব মানুষকে বিভিন্ন পণ্য সহায়তা এই কার্যক্রম অব্যাহত রাখবো।
আগামী 4 মাসে 2 লক্ষ কেজি সামুদ্রিক প্লাস্টিক সংগ্রহ ও শতভাগ রিসাইকেলের পরিকল্পনা চলছে। আর এই পুরো কাজটি হচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে, যেখানে অংশ নিচ্ছেন শত শত তরুণ তরুণী। স্বেচ্ছাশ্রম, সচেতনতা আর মানবিক সহায়তার এই সমন্বয় কক্সবাজারকে শুধু পরিচ্ছন্ন রাখছেই না, একটি মানবিক ও পরিবেশ বান্ধব উপকূলের দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, কক্সবাজার জাগো নিউজ।